আজকের ব্লগটা মন্দারমণির একটা রিসর্টের। কোনটা সবটা বলছি, শুনুন, দেখতে থাকুন। ঢুকে পড়েছি রুমে। এবার রুমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, রুমটার ডিটেলস দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন বেশ বড় একটা রুম। অ্যাকচুয়ালি এটা প্রাইম স্যুট, আর এটার সঙ্গে ব্রেকফাস্টও রয়েছে। সি ভিউ রুম এটা। মন্দারমণি আসেননি এরকম তো মানুষ নেই, এবং মন্দারমণিতে যদি আসতে চান পরবর্তীকালে তাহলে কিন্তু এটা ভাবতেই পারেন এটার কথা। আমরা যেহেতু 3 জন আছি সেই জন্য একটা এক্সট্রা বেড আমাদের দেওয়া হয়েছে, তার সঙ্গে সব অ্যাক্সেসরিজও দেওয়া হয়েছে। এরপরে যেখানে যাচ্ছি, যে রুমটাতে যাচ্ছি, এটা একটা কিচেন করা রয়েছে, কিন্তু যদিও আমরা কেউ রান্না করে খাবো না, এখানে আমরা এসে খাবার দাবার এনে রাখতে পারি। তাও মনে হয় না রাখতে হবে বলে, কারণ প্রচুর জায়গা রয়েছে। দেখাচ্ছি, এটা একটা স্যুট রুম, তো বেশ বড়। এটা ডাইনিং ড্রয়িং এরিয়া, টিভি রয়েছে, মানে বড় ফ্ল্যাট স্ক্রিন রয়েছে, একটা মিনি ফ্রিজ রয়েছে যেমন থাকে, বেশ সুন্দর বড় একটা ওয়ার্ড্রোব রয়েছে। আপনি প্রচুর জিনিস এখানে স্টোর করতে পারবেন। রুমটা বেশ বড়, বেশ নিট অ্যান্ড ক্লিন। প্রচুর টয়লেটরিজ রয়েছে এবং চাইলেও এনারা প্রচুর করে দিচ্ছেন। একটা খুব সুন্দর ওয়াশরুম এরিয়া রয়েছে। ওয়াশরুম এরিয়াতে একটা শাওয়ার প্যানেল রয়েছে, বাথটাব রয়েছে, টয়লেট সিট খুব সুন্দর, এবং একটা মিরর বেসিন যেরকম থাকে স্ট্যান্ডার্ড, খুব সুন্দর, বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আসল অ্যাট্রাকশানটা এবার এইখানে। আসুন আপনাদের নিয়ে যাই ব্যালকানিতে। ব্যালকানি সি ভিউ বলছিলাম, দেখেছেন সামনেটা? এখন তো রাত হয়ে গেছে, আমরা পৌঁছতে রাত হয়ে গেছে আজকে। তো একদম সামনেটা দেখা যাচ্ছে, এখান থেকে সমুদ্রের হাওয়া, এত হাওয়া, মানে ঝড়ের মতো যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে, মানে চুল ধরে রাখতে পারছি না, এত হাওয়া। আর সামনেটা দেখেছেন কি সুন্দর গ্রিন লন, বিশাল লন, প্রচুর আলো জ্বলছে, খুব সুন্দর। যারা আসেননি তারা কিন্তু এখানে আসতেই পারেন। আজ আমরা এসেছি প্রাইম বিচ রিসর্ট মন্দারমণিতে, আর সমুদ্রের হাওয়া খেতে খেতে তো মনটা এত উত্তাল হয়ে ওঠে কি বলবো। আর ব্যালকনিটা দেখেছেন বিশাল, আপনাদের আমি দেখাতে পাচ্ছি না অন্ধকার বলে। যতখানি রুমের সাইজ তার সাইডটা জুড়ে পুরোটাই ব্যালকনি, মানে এইটা তো পুরো ব্যালকনি যাচ্ছে, ওই দিকটা ব্যালকনি ছিল, আবার এখান থেকে গিয়ে আবার আরেকটা দিক ঘুরে, এটা পুরোটা ব্যালকনি, বিশাল বড় ব্যালকনি। মানে এখানে দাঁড়িয়ে শুয়ে মানে আরও 5-6টা বেড পেতে দেওয়া যাবে। আর এদিকে রুমগুলো দেখেছেন, এগুলো সব কটেজ এক একটা, আর অন্যদিকে রুমসও রয়েছে। আর পুরোটাই সুন্দর করে আলো জ্বলছে তো, আর অন্ধকারের মধ্যে, আলো আঁধারির মধ্যে অপূর্ব সুন্দর লাগছে। নিচেটা আমরা নেমে চলে এসেছি, আর এখানে একটা ফ্রি শাটল টয় ট্রেন চলে। সেই টয় ট্রেনটার বড় ছোট সবাই চড়তে পারে। পুরো এরিয়াটা এনারা ঘুরিয়ে দেন, ফ্রি সার্ভিস এটা। আমরা যে রুমটায় ছিলাম সেটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 10,000 প্লাস জিএসটি, কিন্তু এটা যদি আপনি 3 জন থাকেন তাহলে কিন্তু আরও এক্সট্রা ওনারা নেন। কিন্তু আমাদের ওনারা ডিসকাউন্ট দিয়েছিলেন, দিয়ে 9,500 টাকা টোটাল পড়েছিল। বেশ সুন্দর লাগছে, দেখুন কি অপূর্ব লাগছে না রাত্রিবেলায়? এই সুইমিং পুলটা এত সুন্দর লাগে, আর এই গার্ডেনের মধ্যে এইসবগুলো করা রয়েছে, নানা রকম বাচ্চাদের খেলার জায়গা, মানে বাচ্চা থেকে বড়। আমিও এত বয়সে এসেও এত আনন্দ পেয়েছি যে কি বলবো। নানা রকম রাইডসে আমিও চড়ে নিয়েছি। এখানে রুম রেন্ট স্টার্ট হচ্ছে 6,000 প্লাস জিএসটি থেকে, এবং ওনারা যদি ডিসকাউন্ট দেন আপনারা কথা বলে দেখতেই পারেন। 6,000 আছে, 6,500 আছে, 8,000, 8,500, এরকম 8,000 আর 8,500 রেঞ্জে অনেক রকমের রুমস রয়েছে, কটেজ রয়েছে। আপনারা ওনাদের সাথে কথা বলে আপনারা ওনাদের ওয়েবসাইটে গিয়ে বুকিং করতেই পারেন। এখন সমুদ্রের এখানে এসেছি, চা হাওয়া দিচ্ছে, বলো উড়ে যাচ্ছি জাস্ট। তো বিশাল হাওয়া, আর এত বড় ব্যালকনি, অসাধারণ অসাধারণ, এক্সেলেন্ট। মানে এখানে ফোনটা নিয়ে গেলে না পুরো কেঁপে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া, মানে এখানে দেখা যাচ্ছে না, তাই সকালবেলা দেখাবো। এত হাওয়া, মানে হাওয়া যাচ্ছে না, এত হাওয়া, উড়ে যাচ্ছে, ফোন পড়ে যাচ্ছে, এত হাওয়া। পুপাইয়েরও খুব ভালো লেগেছে এই জায়গাটা। আসলে আমরা এই হোটেলটা আগে আমরা দেখে গিয়েছিলাম, তো আমাদের খুব ইচ্ছে ছিল এখানে এসে একবার থাকার, তাই এবার থাকতে পেরেও এত খুশি হয়েছে, বলেছে আমিও একটুখানি ব্লগ করব তোমার ব্লগে। আচ্ছা ঠিক আছে, তাই ওকে পারমিশন দিলাম। এবার সকাল হয়ে গেছে, দেখুন সকালে কি অপূর্ব লাগছে, স্নিগ্ধ লাগছে। রাত্রিবেলা যে উত্তাল সমুদ্র ছিল, এখন সেটা স্নিগ্ধ শান্ত হয়ে গেছে। এখানে খাবার দাবারও বেশ ভালো ছিল। আমি আগামী ব্লগে নিয়ে আসবো, আপনাদের দেখাবো এখানের যে হিউজ ব্রেকফাস্ট ছিল সেই ব্রেকফাস্টটা ডিটেলস। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, দেখতে থাকুন।